বন্ধুরা আমি পড়ে স্বাগত আপনাদের হাট ব্লগে। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি আকর্ষণীয় ঘোড়া দৌড় মেলা। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা ঘোড়া দৌড় মেলার, বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে কীভাবে ঘোড়া ছুটছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মেলাটি হচ্ছিল সুন্দরবনের একটি এলাকা যার নাম হচ্ছে রায়দিঘ এলাকা, পূর্বপাড়া অঞ্চল আর চিকের মোড়। এই জায়গায় এই ঘোড়াছুট দৌড় মেলাটি হচ্ছিল। তো এই মেলাতে দেখতে পাচ্ছ আমরা এই মেলার মধ্যে এখন এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ একদম লোকজনের ভিড়, আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ঘোড়াটা দেখাচ্ছি তোমাদেরকে পুরোপুরি। এই যে দেখতে পাচ্ছ, আর ওদিকে আরও ঘোড়া রয়েছে আসছে, তো দেখাবো তোমাদের। তো তার আগে এই ঘোড়াটার পেছন সাইডটাও দেখিয়ে দিলাম একবার। দেখতে পাচ্ছ পাটা কেমন করে আছে, যেন ভেঙে গেছে পাটা, এমন করে আছে। কিন্তু পেছনে গেলেই ছাটা মেরে ফেলে দেবে একদম, কারণ ঘোড়ার পেছনে যেতে নেই। ঘোড়ার সাইডে থাকো সামনে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু ঘোড়ার পেছনে গেলেই ছাটা মেরে ফেলে দেবে। আর এদিকে ঘোড়া আসছে, এই যে দেখতে পাচ্ছ সামনে সাদা ঘোড়া কালো ঘোড়া সব আসছে। তো এখন ঘোড়াকে প্রথমে একটা যেই জায়গাটায় হচ্ছে ঘোড়াটা দৌড়াবে সেই জায়গাটা পুরো একবার এরিয়াটায় ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। তো এরপরেই হচ্ছে দৌড় শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে একদম সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এই ঘোড়াটা দেখো একদম জোরদার ঘোড়া, আর এবারে সাদা ঘোড়াটা একদম ভালো না এতটা। তো এই সাদা ঘোড়ার একটু অগরও তোমাদেরকে দেখাবো। লাস্টে হলে এমন একটা অগর, সেটা তোমরা অবশ্যই এই ঘোড়াটার অগরটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা তাড়াতাড়ি অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, খুব সুন্দর ভিডিও হতে চলেছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে ঘোড়ার পিঠে উঠবে তার জন্য একটা বেল্ট দেয়া হচ্ছে, সেই বেল্টটা ধরে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ বেল্টটা বাঁধতেছে এখানে। এই যে বেল্টটাকে বাঁধে নেওয়া হচ্ছে এরমভাবে, যাতে ওর উঠে একজন বসতে পারে। এই যে দেখতে পাচ্ছ বেল্টটা বাঁধা হয়ে গেছে। এই যে বেল্টটা বাঁধা হয়ে গেছে। এই যে এই ঘোড়াটা দেখতে পাচ্ছ খুব ভালো, এটাও খুব ভালো জাতের ঘোড়া দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর ঘোড়া। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এই ঘোড়াটা একদম, আর এখন ঘোড়াগুলোকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ঘোড়া দৌড় শুরু হবে। তো সেই জায়গাটাই হচ্ছে ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা 14 নম্বর ঘোড়া, আর এদিকে সব দেখা যাচ্ছে দেখো, এই সব পরপর লাইন ধরে সব ঘোড়া চলেছে সাদা কালো। এই যে এই ঘোড়াটা দেখো যেতে চাইছে না, তবু জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম সব নিয়ে গিয়ে এখন স্টার্টিং পয়েন্ট থেকে এই যে ও ঘোড়ার পিঠে একদম উঠে চলেছে। তো এই যে ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ একদম স্টার্টিং পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছে, একদম দৌড়চ্ছে দেখো। তো খুব সুন্দর দৃশ্য এটা, প্রথম রাউন্ডে চলছে ঘোড়া দৌড়। তো আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এই যে লাস্ট ঘোড়া ছুটেছে, আর সবাই ছুটে এদিকে চলে আসছে, যাতে ঘোড়াগুলোকে এই সাইড থেকে দেখা যায় যে কতটা রাউন্ড মেরে আসছে। তো এখন তোমাদেরকে জুম করে দেখাবো যে ঘোড়াগুলোকে। তো দেখতেই পাচ্ছ এই যে ওই যে ঘোড়াগুলো ছুটছে দূরে, তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঘোড়াগুলোকে ছুটছে দেখো, 4টে ঘোড়া দেখা যাচ্ছে। তো বাকি আরও পেছনে পড়ে আছে, তো দেখা যাচ্ছে না। এখানে 4টে ঘোড়া দেখতেই পাচ্ছ, 4টে ঘোড়া ছুটছে, 4টে যাত্রী সব দেখতেই পাচ্ছ একদম ভালো ঘোড়া এগুলো ছুটছেই।
তো যেগুলো খারাপ করেছিল সেগুলো পেছনে পড়ে গেছে, ভালো চারটেই ছুটে আসছে। তো এখন প্রথম রাউন্ড, তো এই যে প্রথম রাউন্ডের শেষ, এই যে ফার্স্ট এসছে এই ঘোড়াটা। তো এখন আমাদের দ্বিতীয় রাউন্ডে ফিরাবাদের স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে সব ঘোড়া, দেখতেই পাচ্ছ। তো এবার দ্বিতীয় রাউন্ডের খেলা, তো রেস শুরু হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ডের রেস এই যে শুরু হয়ে গেছে। তো একটা তোমাদেরকে সুন্দর দৃশ্য দেখাবো, যে জলের মধ্য দিয়ে ঘোড়াগুলো কিভাবে ছুটে যাচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই যে সব ঘোড়াগুলো যাচ্ছে। তো আর কি জলের দৃশ্যটা তো তোমাদের দেখাবো, সেটা আমার অন্য ফোন থেকে শ্যুট করা হয়েছে, হয়তো ক্যামেরাটা হয়তো একটু কোয়ালিটি কম হবে। তো দেখাচ্ছি তোমাদের। এই যে সব এই সাইডে চলে এসছে, এই যে এবার ঘোড়া তো ওটা দেখো তোমরা, জলের মধ্য দিয়ে কিভাবে ছুটে আসছে। এই যে দেখতেই পাচ্ছ জলের মধ্য দিয়ে ছুটে আসছে একদম। এই যে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, কতটা জলের মধ্য দিয়ে ছুটেছে। এই যে আরো একটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছুটছে দেখো, খুব সুন্দর ঘোড়া জলে ছুটছে। তো বৃষ্টি হয়েছিল সেই জন্য জল বেঁধে গিয়েছে, সেই জন্য মাঠে এখন বৃষ্টি, সব জলের মধ্য দিয়ে ঘোড়াটাগুলো ছুটেছে। আর এগুলো হচ্ছে যেতে চাইছে না কিছু ঘোড়া, তো দেখতেই পাচ্ছ। তো এই সব ঘোড়াগুলো জলের মধ্য দিয়ে কতটা জল দেখতেই পাচ্ছ, সব যেতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে ঘোড়াগুলো, বুঝতেই পারছো। তো এই যে আমাদের রাউন্ড পুরোপুরি কমপ্লিট করছে ঘোড়াগুলো। তো এই যে ওই যে সামনে ছুটছে দেখো, ওই যে দুটো ঘোড়া সামনে এগিয়ে গেছে, পিছনে আরও একটা যাচ্ছে, তার পিছনে আরও 2-3টে যাচ্ছে। তো 4-5টা ঘোড়া ভালোই ছুটছে, তো বাকি ঘোড়া যেতে পারছে না। এই যে কত লোক দেখো, মেলার মধ্যে ভর্তি লোক। তো এই ঘোড়াটা ফার্স্ট চলে এসছে, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ঘোড়া নিয়ে নেওয়া আছে একদম, দেখতেই পাচ্ছ। এই যে কত লোক দেখো, একটা মেলার মধ্যে প্রচুর লোক, যেই সাইড থেকে ঘোড়াগুলো আসছে প্রতিটা সাইডে লোক রয়েছে এরকম একদম। তো আমরা এই সাইড থেকে মেলা যেই সাইডে হচ্ছে, আমরা সেই সাইডে শ্যুটটা করছিলাম, তো সেই জন্য হচ্ছে এই সাইডে লোকের পরিমাণ বেশি ছিল। তো দূর দিগান্তর একদম পুরো লোকালয় দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে, তো সেখানেও লোক রয়েছে। আর এই ঘোড়াটা দেখতেই পাচ্ছ ফার্স্ট ছুটে এসছে দ্বিতীয় রাউন্ডে, আর তৃতীয় রাউন্ডের ফিরাবাদে শুরু হবে। তো তারপরেই দেখবে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে সবাই ছুটে আসছে, তো তৃতীয় রাউন্ড কমপ্লিট হবেই। এই যে ঘোড়াগুলো ছুটছে দেখো, তৃতীয় রাউন্ডে ছুটছে। এই যে দেখতেই পাচ্ছ এই ঘোড়াগুলো ছাড়ছে তৃতীয় রাউন্ডের, এইগুলো ছুটছে ঘোড়াগুলো। এই যে, আর এইখানে তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো বলেছিলাম সেই দৃশ্যটা এখন দেখাবো। তো একটা ঘোড়া হচ্ছে, দুটো ঘোড়া হচ্ছে যেতে চাইছে না। এই যে দেখো এই ঘোড়াটা ছুটে আসছে সাদাটা, তোমাদের আগে সাদা ঘোড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা দৃশ্য হবে। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ এই ঘোড়াটা হচ্ছে জলের দিকে যেতে চাইছে না, তো তাকে দাবড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে যেতে চাইছে না, দেখতেই পাচ্ছ ব্যাগে ফিরে আসছে। দেখতে পাচ্ছ কালো ঘোড়াটা যে গেল, কিন্তু সাদা ঘোড়াটা তো একদমই গেল না, দেখতে পাচ্ছ যেতে চাইছে না, একদমই যাবে না। তো শেষ পর্যন্ত ব্যাগেই চলে যাবে। তো এই যে ঘুরতে দেখতে পাচ্ছ দেখলো, কিন্তু কাদায় লাভা যাবে না। তো জোর করে পাঠাতে চেষ্টা করলো, কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছ, তো চলে যাবে এবার ঘোড়াটা, ব্যাগে চলে যাবে, এদিকে যাবে না, কিন্তু ও মানে ওই পথে পাক মারবে। দেখো কিরকম চলে আসছে গার দিকে। তো এই যে
এবারে বার হয়ে যাবে ছুটে। শুধু একটু মজা তোমরা দেখে নাও কেমন মজা। এই এবারে একটা না ওই ছুটে বার হয়ে গেল, দেখো ও ফার্স্ট হয়ে যাবে গিয়ে, ফিতেটা আগে কেটে দেবে। তো দেখালাম। তো আমাদের এই একদম এই ফার্স্ট রাউন্ডের এটা আমাদের এই থার্ড রাউন্ডের একদম ফাইনাল কম্পিটিশান। তো এটাই হলো আমাদের কম্পিটিশান শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট এসছে আর সেকেন্ড এসছে। ওই যে ছেলেটা ফার্স্ট চলে এসছে। এই যে কত বাচ্চা ছেলে দেখো ঘোড়াটাকে চালিয়ে নিয়ে এলো, ঘোড়াটাকে দৌড়ে নিয়ে এলো। কতটা রাউন্ড মেরে এসছে, আর এ দেখো পাগল হয়ে গেছে ফার্স্ট হয়নি বলে, ঘোড়াটাকে শুধু মারছে। দেখতে পাচ্ছ লাঠি নিয়েছে একটা, সাবার সাবার ঘোরাচ্ছে ঘোড়াটাকে, কিন্তু ঘোড়া ঠিক না। তেরো নম্বর এই যে ঘোড়াটা ও ফার্স্ট এসছে, 13 নম্বর ঘোড়া। আর এই 17 নম্বর সেকেন্ড এসছে, কিন্তু সেই জন্য একটু রেগে আছে। দেখতেই পাচ্ছ এই যে সেকেন্ড এসছে, ওই যে ঘোড়াটাকে মারছে বারবার। একটু ঘোড়াগুলোতে হাঁটিয়ে নিচ্ছে যাতে পায়ে কোনো সমস্যা না হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ বাজি ফাটাচ্ছে, তো খুব সুন্দর লাগছিল বাজিটা ফাটানো, ঘোড়া দৌড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাজিটা খুব ভালো লাগে। তো এই যে মেলার মধ্যে চলে এসেছি, একটু ঘুরে টুরে দেখে নেবো, তারপরেই চলে যাব বাড়িতে। তো একটা আকর্ষণীয় জিনিস দেখাবো এই মেলার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস দেখতে পেলাম, নতুন জিনিস, তো আগে দেখিনি কোনোদিন মেলায়। তো এটা প্রথমে আমরা দেখলাম, তারপরে ভাবলাম যে একটু নিয়ে দেখা যাক হাতে যে কেমন জিনিসটা। তো এই যে দুটো দিল, কিন্তু জিনিসটা দেখলাম এর ভেতরে হচ্ছে কুচো কুচো কাগজ দিয়ে দিয়েছে, আর এগুলো নাড়ালে খুব সুন্দর একটা ইয়ে হচ্ছে, জলটা ওপর নিচে হচ্ছে, তো ওই জন্য খুব সুন্দর লাগছে। 10 টাকা করে দাম, কিন্তু জিনিসটা কোনোদিন কেউ কিনবে না, কারণ কিনলেই লস, ফেটে যাবে। তুমি বাড়িতে নিয়ে যেতেই পারবে না, বাড়িতে নিয়ে যাওয়ার আগেই তোমার জিনিসটা ফেটে যাবে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ ভাগ্য লটারি, তো এটা হচ্ছে জুয়া খেলা। তো সেটাও দেখে দিলাম তোমাদেরকে যে এই মেলার মধ্যে প্রচুর এরকম জুয়া খেলার স্টল বসছে। তো এগুলো খেলবে না, এগুলো খারাপ জিনিস। তো আমরা চলে গেলাম চাউমিনগুলোর দিকে, কিন্তু পয়সা ছিল না, ওই জন্য কিনতে পারলাম না। তো তারপরেই আমরা চলে গেলাম লস্যির দোকানে। তো 10 টাকা করে লস্যি, তো 1 গ্লাস করে নিয়ে নিলাম। আর এই যে দাদাভাই তৈরি করে দিচ্ছে লস্যি, এই যে নিয়ে নেবো এবারে লস্যিটা। এই যে আমার বন্ধু নিয়ে নিয়েছে, এবারে আমি নিয়ে নেব, নিয়ে নিলাম লস্যি, এবারে খাবো লস্যিটা। এই যে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই যে টাটা বাই বাই।